এই স্বপ্ন আরো পাবেন। রাজা বলছি, টাকা সরকার আমাকে দেয়, আমিও দিই, গিভ অ্যান্ড টেক পলিসি। আমি ব্যবসাদার, বেআইনি কিছু আপনাকে আমি দিতে পারবো না। এর আগে যারা ছিলেন তারা দিয়েছে, আমি কিন্তু তাদের দলে নই। শুনেছি ফরেস্ট থেকে অনেক কাঠ বাইরে পাচার হয়ে যায়, আজ দেখলাম তার নায়কটা কি। এই টাকাগুলো নিয়ে যান। তাহলে টাকা আপনি নেবেন না, ঠিক আছে? আপনার সঙ্গে পরে দেখা হবে মিস্টার মজুমদার, চলুন। গুরু 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 মুরলী শেঠ কাজ পাইনি এখনো, তাই টাকাটা দিতে এসেছিল। কাঠ চাই বাড়া, কাঠ চাই। এদিকে মুরলী শেঠের কাছ থেকে 1000 টাকার অ্যাডভান্স নিয়ে বসে আছি, তা কাঠের কি ব্যবস্থা হবে? আপনার আবার কাঠের কি অভাব, বাগা থাকতে। সরকারি জঙ্গল তো পড়েই আছে, কাটুন আর বেচুন, আমাদেরও কিঞ্চিত আমদানি হোক। ফরেস্ট অফিসার তো সাধু সেজে গেল। ও বুনোর, আমি হচ্ছি বাগা তেঁতুল, হয়ে যাবে। তবে কিঞ্চিত আব্দুদ্দিন, থ্যাংক ইউ। কাঠের ব্যবস্থা আজ রাতেই হয়ে যাবে। জলদি কাঠপত্তনে বেরিয়ে পড়। কাঠ পাচার করতে দেবে না ওই ফরেস্ট অফিসার স্বাক্ষর মজুমদার, একটা ধর্মপুত্র যুধিষ্ঠির। যুধিষ্ঠির তো শকুনীয় আমার পাশার জালে উপকার হয়ে গেছিল। বলেন তো অফিসে এইটা কলকারি মেরে দিই যে বাচ্চাদন রাতারাতি আর পালাবার পথ পাবে না। রাতারাতি এত দামি কাঠ বন থেকে পাচার হয়ে গেল আর আপনি কিচ্ছু করতে পারলেন না? তারা করেছিলাম স্যার, জান কবুল করে তারা করেছিল। একটাকেও ধরতে পারলেন না আপনি? আচ্ছা, ওদের চিনতে পারেননি আপনি? ব্যাড লাক স্যার, অন্ধকার ঘুটঘুটে বন, দূর থেকে গাড়ি হেডলাইট দেখি আমি অ্যালার্ট হয়ে গেলাম। কাজ আমি পাচার করতে দেবো না, আপনার সুনামটা বজায় রাখবই। আমি পয়সা নিয়ে নিলাম, ট্রাক আসছি, এসে গেছি আমি স্যার, ফায়ার! ওরাও স্যার ফায়ার, আমিও স্যার ফায়ার। হঠাৎ স্যার ঝাট 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 আমার গুলি শেষ। থামুন, কি কথা বলছেন? মাইল স্যার, ওরা পাশের সময় মারলো না, আমার হাতটা আবার নরম অনুভব করছে। শাট আপ! থানায় গিয়ে রিপোর্ট করুন, আর আমিও দেখছি। হ্যাঁ, লড়িস না। আরে বাবা, আরে তো বড় সিরিয়াস কেস রে। হ্যাঁ, তোর কি হয়েছে জানিস? কি হয়েছে? অটোকোলাইটিস, সিস্টেমোনিয়া, হাইপোকন্ড্রিয়াসিস। বাঁচে না, 2% বাঁচে। গুপি কম্পাউন্ডার এক ডোজ দিয়ে দেবে। ইয়েস, ঠিক আছে। জন্ডে
এদিকে আবার এসছেন কেন? না মানে এই দশ মাঠে আনলি তো? ঠিক আছে, যে বাড়ি যা সোজা তো। আমি নতুন না, এখানে পোস্টেড হয়ে এসেছি, তারই অর্ডার। ও এখানে থাকবেন? এই বনে জঙ্গলে কতজন নাচতে নাচতে এলো, আবার ফুরুত করে উড়ে বেরিয়ে গেল। বেশ হতে থাকুন। ডাক্তারবাবু আছেন? তিনি কি করবেন? তিনি তো শহরে তার বাণিজ্য নিয়ে ব্যস্ত। 3 দিনে একদিন, তাও আসেন কি না আসেন। এখানে যা কিছু আমিই করি। এই শর্মা, আমি থাকার ব্যবস্থা করে দিই। এই পাগলা, পাগলা, এই পাগলা, এই পাগলা। এই পাগলা, দিদিমণিকে ওদিকের কোয়ার্টারটা নিয়ে যা, এমন তোকে বলে যাবো খন। যা। এসেছো সুন্দরী, থাকো। তবে আবার ওই বাঁ হাতের কারবারে হাত দিয়ে হাতে মারার চেষ্টা করলে এমন একখানা ডোজ ছাড়বো না, পালাবার পথ পাবে না। সাহেব আছেন? কাল রাতে বেরোয়েছেন, এখনো ফেরেননি। ও, তখন তো বলেছিলেন আমার নাম চিরদিনের জন্য মনে লেখা থাকবে। এখন তো দেখছি চিনতেই পারছেন না। চিনে লাভ কি? কাজ হয়ে গেলে আপনারাই তো চিনতে পারেন না। যাবার সময় একবার বলেও তো গেলেন না। অভিমান তা অবশ্য হবারই কথা, তাই তো মান ভাঙাবার জন্য চলে এলাম। এসেছেন তো দেখতেই পাচ্ছি। কবে যাবেন? যাবো না, থাকতেই এসেছি। এখানে ভয় পাচ্ছেন? যদি ঘাড়ে ভর করি? ভয় নেই, চাকরি নিয়ে এসেছি। থাকছি হেলথ সেন্টার কম্পাউন্ডের কোয়ার্টারে। সত্যি থাকবেন এখানে? কিন্তু আমার যেটা বাবার ওখানে যাওয়ার ক্যান্সেল, এখন আমার সঙ্গে যাওয়া।